আপনি যদি কোনো খারাপের ভয় পেতে থাকেন তাহলে সেই খারাপটাই হবে। কিভাবে কাজে লাগাতে পারেন এই লটা, এইগুলো চিহ্নিত হয়ে গেলে তারপর ব্রেনস্টর্মিং করুন পসিবল সলিউশনের জন্য। হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের এই ওয়ার্ল্ডের এমন 5টা লয়ের কথা জানাবো যেটা আমার আপনার প্রত্যেকের জানা উচিত, কারণ এই প্রত্যেকটা ল আমাদের জীবনের কোনো না কোনো মুহূর্তের সঙ্গে জড়িত। আসুন জানা যাক। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অনে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। নাম্বার 1, মার্ফিজ ল। এই ল বলছে যে এনিথিং দ্যাট ক্যান গো রং উইল গো রং। একটু অন্য ভাষায় মানে বললে এটা বোঝায় যে আপনি যদি কোনো খারাপের ভয় পেতে থাকেন তাহলে সেই খারাপটাই হবে। কিছু সিম্পল এক্সাম্পল দিচ্ছি, তাহলে হয়তো রিলেট করতে পারবেন। আপনি ধরুন ব্রেডে বাটার লাগাচ্ছেন আর ব্রেডটা হাত থেকে পড়ে গেল, কিন্তু যে দিকটাতে বাটার লাগানো আছে সেদিকটাই মাটিতে গিয়ে পড়বে। আরও এক্সাম্পল দিচ্ছি, ধরুন গাড়ি ধুলেন, ঠিক তারপরেই বৃষ্টি চলে এলো। টিকিট কাটার জন্য 2টো লম্বা লাইন আছে, তাড়াতাড়ি হওয়ার জন্য আপনি লাইন চেঞ্জ করলেন আর সেই লাইনটাই তখন স্লো এগোতে শুরু করলো। এক্সপার্টদের মতে মার্ফিজ ল যদি কেউ প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারে তাহলে প্ল্যান বি বানানো ইজি হয়। নাম্বার 2, কিডলিনস ল। এটা একটা প্রবলেম সলভিং ল। এই ল বলছে যে ইফ ইউ রাইট দ্য প্রবলেম ডাউন ক্লিয়ারলি দেন দ্য ম্যাটার ইজ হাফ সলভড। অর্থাৎ লাইফে যখনই কোনো প্রবলেমে পড়ুন না কেন, যদি প্রবলেমটা কি সেটা যদি ক্লিয়ার করে নিতে পারেন তাহলে প্রবলেমটা হাফ সলভ হয়ে যায়। কিভাবে কাজে লাগাতে পারেন এই লটা? যখন আপনার মনে হলো যে আপনি কোনো প্রবলেমে পড়েছেন, ফার্স্ট এটা আইডেন্টিফাই করার চেষ্টা করুন যে প্রবলেমটা আদৌ কোনো প্রবলেম কিনা। হতে পারে সেই মুহূর্তে সার্কামস্ট্যান্সের জন্য সিচুয়েশনটাকে প্রবলেমেটিক মনে হলো, বাট আসলে ওটা কোনো প্রবলেমই না। নেক্সট ভাবুন যে প্রবলেমটার রুট কজ কি, বা এই প্রবলেমটার ইম্প্যাক্টটা কি, বা এই প্রবলেমটা কতটা প্রায়োরিটির। নেক্সট ভাবুন যে প্রবলেম সলভ হয়ে গেলে আপনি কি অ্যাচিভ করতে পারবেন, বা ইমাজিন করুন আপনার মুড বা মনের অবস্থা কেমন হবে যদি প্রবলেমটা সলভ হয়ে যায়। এইগুলো চিহ্নিত হয়ে গেলে তারপর ব্রেনস্টর্মিং করুন পসিবল সলিউশনের জন্য। আইনস্টাইন একবার বলেছিলেন ওনাকে কোনো প্রবলেম সলিউশনের জন্য 60 মিনিট দেওয়া হলে 55 মিনিট তিনি প্রবলেমটা নিয়ে ভাবেন আর 5 মিনিট সলিউশনের কথা ভাবেন। নাম্বার 3, গিলবার্টস ল। এই ল বলছে যে দ্য বিগেস্ট প্রবলেম উইথ আ জব ইজ দ্যাট নো ওয়ান টেলস হোয়াট টু ডু। যদি আপনি স্টার্টআপের এক্সাম্পল নেন তাহলে দেখতে পাবেন স্টার্টআপের মেম্বারদের শুরুতে সেই ক্ল্যারিটি থাকে না যে কে কোন কাজটা করবে। নাম্বার 4, ওয়েলসন্স ল। এই ল বলছে যে ইফ ইউ প্রায়োরিটাইজ নলেজ অ্যান্ড ইন্টেলিজেন্স মানি উইল কন্টিনিউ টু কাম। অর্থাৎ টাকা উপার্জনের জন্য কাউকে ডাইরেক্ট টাকার পেছনে ছোটা উচিত নয়। সে যদি পার্সোনাল আর ইন্টেলেকচুয়াল গ্রোথের প্রতি ফোকাস থাকে তাহলে টাকা অটোমেটিক উপার্জন হবে। সহজ ভাষায় টাকা নলেজ আর ইন্টেলিজেন্সের বাই প্রোডাক্ট। নাম্বার 5, ফকল্যান্ডস ল। এই ল বলছে যে ইফ ইউ ডোন্ট হ্যাভ টু ডিসাইড অন সামথিং দেন ডু নট ডিসাইড। অর্থাৎ যদি কোনো সিচুয়েশনে আপনার মনে হয় যে ডিসিশন নেওয়ার দরকার নেই তাহলে ডিসিশন জোর করে নেবেন না। এই মনে হওয়ার পেছনে বেশ কিছু সিনারিও থাকতে পারে, যেমন সব ইনফরমেশন আপনার কাছে নেই, যেগুলো হয়তো দেরিতে আসবে আপনার কাছে, তাই হুটোপাটা করে ডিসিশন নিলে সেটা ভুল হতে পারে। আবার ধরুন এমন কিছু আপনার সামনে এলো যেটা বেশি জরুরি, তাই যেটাতে আপনার ডিসিশন না নিলেও চলবে সেটাতে বিজি থাকলে আপনার জরুরি ব্যাপারটা ইগনোর হয়ে যেতে পারে। আবার ধরুন ফ্রি টাইম আছে বলেই যে ডিসিশন নিতে হবে তারও কোনো মানে নেই, ব্রেনকে আপনি একটু খালি রাখতেই পারেন। এক্সপার্টদের মতে ফকল্যান্ডস লতে রিস্ক অ্যাসেসমেন্ট আর টাইমিং খুব জরুরি। ধৈর্য ধরে দেরি করে ডিসিশন নিলে অনেক সময়ে অনেক ভালো সুযোগও তৈরি হয়ে যায়।